হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্টাডি ইউটিউব চ্যানেল স্কোর এসবি। আজকের স্টাডি ক্লাসে ক্লাস 5 বাটারফ্লাই বইয়ের লেসন 4 মেমোরি ইন মার্বেল এই গল্পটা বেঙ্গলি অর্থসহ রিডিং পড়ব। তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করছি। মেমোরি ইন মার্বেল এর অর্থ হচ্ছে মার্বেল পাথরের স্মৃতি। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক। তার শিক্ষক মহাশয় একটা কাজ দিয়েছেন। টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তার শ্রেণীর ছাত্রদেরকে। হি হ্যাজ টোল্ড দেম, তিনি তাদের বলেছেন। টু রাইট এ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লিখতে। অন দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বেশি জানে না। হি অনলি নোজ দ্যাট, সে কেবল জানে যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, এটা হচ্ছে একটা সুন্দর স্মৃতিসৌধ আগ্রাতে অবস্থিত। ওয়ারিড হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, চিন্তিত হয়ে সে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এলো। অ্যান্ড আস্কড হার গ্র্যান্ডফাদার, এবং তার দাদুকে জিজ্ঞাসা করল, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? দাদু, তাজমহল সম্পর্কে আমাকে আপনি কিছু বলতে পারেন? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, তরুণের দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, তিনি এই সুন্দর স্মৃতিসৌধ সম্বন্ধে অনেক কিছু জানতেন। হি স্মাইল্ড অ্যান্ড সেড, তিনি হাসলেন এবং বললেন, ওকে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, ঠিক আছে, যদি তুমি ভালো ছেলে হবে কথা দাও। আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, আমি তাজ সম্পর্কে অনেক কিছু তোমাকে বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ দুষ্টুমি করবে না কথা দিয়েছিল। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, সেই জন্য তার দাদু তাজমহলের গল্পটা তাকে বলতে শুরু করলেন। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররম, কোনো এক সময়ে খুররম নামে একজন রাজপুত্র বাস করতেন। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র এবং সম্রাট আকবরের নাতি। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, একদিন খুররম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিল। দেয়ার হি কট এ গ্লিমস of an extremely beautiful girl who was selling silk and glass beads, সেখানে তিনি এক অতি সুন্দরী মেয়ের এক ঝলক পেয়েছিলেন যে রেশম এবং কাচের পুঁতি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্ড বানু বেগম, মেয়েটির নাম ছিল আরজুমান্ড বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবেলিটি, সে পারস্যের রাজবংশে জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার, তাকে দেখার পর খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুররম তার বাবার কাছে ফিরে এসেছিল। অ্যান্ড সেড দ্যাট, এবং বলেছিলেন যে হি ওয়ান্টেড টু ম্যারি হার, তিনি তাকে বিয়ে করতে চান। খুররম ম্যারিড আরজুমান্ড বানু বেগম ইন 1612, খুররম 1612 খ্রিস্টাব্দে আরজুমান বানু বেগমকে বিয়ে করেন। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পর। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, এইখানে এসে তরুণ তার দাদুকে থামিয়ে দিল। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, কিন্তু দাদু, আমি
রাজপুত্র খুররমের গল্প শুনতে চায় না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। বি পেশেন্ট তরুণ, ধৈর্য ধরো তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি। পুরো গল্পটা আমাকে শেষ করতে দাও। সেড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বললেন। অল রাইট সেড তরুণ, ঠিক আছে তরুণ বলল। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার দাদু গল্পটা বলে চললেন। প্রিন্স খুররম ওয়াজ ল্যাটার নন অ্যাজ শাহজাহান। রাজপুত্র খুররম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হন। হি বিকেম দি এম্পারার ইন দ্য ইয়ার 1628। তিনি 1628 খ্রিস্টাব্দে সম্রাট হয়েছিলেন। আরজুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। আরজুমান বানু বেগম পরবর্তীকালে মুমতাজ মহল নামে পরিচিত হন। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন্স? আস্কড তরুণ। তরুণ জিজ্ঞাসা করল, কিন্তু মুমতাজ মহল এর অর্থ কী? ইট মিন্স দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। এর অর্থ পৃথিবীর সবচাইতে উজ্জ্বলতম মুকুট। আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু উত্তর দিলেন। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর তিনি তার গল্পটা বলে চললেন। ওয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ তার মৃত্যুশয্যায় ছিল, শাহজাহান প্রমিসড হার দ্যাট, শাহজাহান তাকে কথা দিয়েছিলেন যে হি উড নট ম্যারি এগেন, তিনি আর বিবাহ করবেন না। হি অলসো প্রমিসড হার, তিনি আরও তাকে কথা দিয়েছিলেন দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল ম্যাসোলিয়াম ওভার হার গ্রেভ, যে তার কবরের উপর তিনি সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভ তৈরি করবেন। হোয়াট ইজ এ ম্যাসোলিয়াম গ্র্যান্ডফাদার? স্মৃতিসৌধ কি দাদু? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করল। ওহ, এ ম্যাসোলিয়ান ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেথ। একটা স্মৃতিসৌধ হচ্ছে মৃতের কবরের উপর তৈরি অট্টালিকা। সেড গ্র্যান্ডফাদার, দাদু বললেন। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, কিংবদন্তি অনুসারে, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট, শাহজাহান এতই দুঃখিত হয়েছিলেন তার মৃত্যুর পরে যে হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর 2 ইয়ার্স, তিনি রাজসভায় আদেশ দিয়েছিলেন 2 বছরের জন্য শোক পালন করতে। ল্যাটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড, পরবর্তীকালে শাহজাহান নির্মাণ করতে শুরু করেছিলেন দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পৃথিবীর সবচাইতে সুন্দর স্মৃতিসৌধ, বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর পাড়ে, ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ, তার প্রিয় পত্নীর স্মৃতিতে। ইট টুক 22 years and 22,000 workers to build the monument. এই স্মৃতিসৌধটি তৈরি করতে 22,000 কর্মীর 22 বছর সময় লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাজমহলটা সম্পূর্ণরূপে সাদা মার্বেল পাথরে নির্মিত। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই সাদা মার্বেল পাথর সমগ্র এশিয়া থেকে আনা হয়েছিল। ওয়েন শাহজাহান ডায়েড ইন 1666, যখন 1666 খ্রিস্টাব্দে শাহজাহান মারা গেলেন, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অব মুমতাজ মহল, তার শরীরটাকেও মুমতাজ মহলের কবরের পাশে রাখা হয়েছিল। দিস ম্যাগনিফিশিয়েন্ট মনুমেন্ট কেম টু বি নন অ্যাজ দ্য তাজমহল। এই চমৎকার স্মৃতিসৌধটি তাজমহল নামে পরিচিতি লাভ করেছিল।
It is now considered to be one among the 7 wonders of the world. এটা এখন বিবেচিত হচ্ছে বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি। গ্র্যান্ডফাদার paused for a moment. দাদু কিছুক্ষণ থামলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে। বেশ, আজকে আমি তোমাকে অনেক কিছু বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ? এটা কি যথেষ্ট সহায়ক হবে? ও ইয়েস, হ্যাঁ হবে। নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। এখন আমি সহজেই তাজমহল সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে পারবো, সেড তরুণ হ্যাপিলি। তরুণ খুশিতে বলল। ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।